কাপাসিয়ার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য। বাংলাদেশের প্রাচীনতম জনপদগুলোর মধ্যে কাপাসিয়া এক অনন্য নাম। এ অঞ্চলের রয়েছে এক গৌরবময় ইতিহাস। মুসলিম পূর্ব যুগ থেকে শুরু করে সমগ্র মুসলিম শাসন আমলে উত্তরে টোক থেকে দক্ষিণে সোনারগাঁও পর্যন্ত এলাকা জুড়ে উৎপাদিত হতো সেই ইতিহাস বিখ্যাত কিংবদন্তির মসলিন কাপড়। এই অতি সূক্ষ্ম মসলিন বস্ত্রের জন্য মিহি আঁশের কার্পাস তুলা উৎপাদিত হতো শীতলক্ষ্যা নদীর উভয় তীরে। সংস্কৃত ও হিব্রু ভাষায় তুলার অপর নাম কার্পাস, পার্সি ভাষায় কারবস, বাংলা ও হিন্দি ভাষায় কাপাস। কাপাসের গাছকে বলা হতো কাপাসি। অধিকাংশ গবেষক মনে করেন এই কার্পাস শব্দ থেকেই কাপাসিয়ার নামকরণ। খ্রিস্টপূর্ব যুগ থেকেই এই অঞ্চলে কার্পাস তুলার ব্যাপক চাষাবাদ ছিল। কাপাসিয়া ছিল মসলিন উৎপাদন ও বিক্রয়ের এক বৃহৎ বাণিজ্য কেন্দ্র। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে গ্রিক ভৌগোলিক দিউগোরাস এই অঞ্চলের সুতি বস্ত্রের প্রশংসা করেছেন। কার্পাস ও রেশমি বস্ত্র প্রাচীন বাংলার অর্থনীতিকে শক্তিশালী করেছিল, কিন্তু ইংরেজ শাসনামলে এই গৌরবময় মসলিন শিল্পকে পরিকল্পিতভাবে সম্পূর্ণ ধ্বংস করা হয়। কাপাসিয়া অঞ্চলের সাথে খ্রিস্টপূর্ব কালেই শিল্প সংস্কৃতির বিকাশ ঘটেছিল। নদী তীরবর্তী নৌবন্দরগুলো আন্তঃ বাণিজ্য ব্যবস্থার জন্ম দিয়েছিল, যা সম্প্রসারিত হয়েছিল গ্রিক প্রাচ্য পর্যন্ত। নৌপথে সুদূর আরবের সাথেও কাপাসিয়ার বাণিজ্যিক সম্পর্ক ছিল বলে জানা যায়। কাপাসিয়ার জন্ম ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে। এখানকার লোকবসতি কোনো একক গোষ্ঠী থেকে আসেনি, পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের লোক এসে এখানে বসতি স্থাপন করেছেন। খ্রিস্টীয় 2য় শতাব্দীর মিশরীয় জ্যোতির্বিদ ও ভৌগোলিক টলেমির গ্রন্থে ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত তোগমা, হাতিবন্ধ, অ্যান্টিভাল, কার্পাস ইত্যাদি নামের উল্লেখ রয়েছে। আধুনিক ঐতিহাসিকগণ কাপাসিয়াকে কার্পাসি, টোককে তোগমা, পরবর্তীকালে তাফেক হিসেবে শনাক্ত করেছেন। শীতলক্ষ্যা ও বানার নদীর সংযোগস্থলে ছিল অ্যান্টিবোল শহর। টোক সে সময় ছিল জমজমাট বন্দর ও ব্যবসা কেন্দ্র। গুপ্ত মুদ্রার চিহ্ন হসন্ত রাটদের দুর্বলতার সুযোগে 507 খ্রিস্টাব্দের পর বঙ্গে স্বাধীনতা ঘোষণা করেন বৈন্যগুপ্ত। তার রাজধানী ছিল শ্রীপুর, যা একদিন কাপাসিয়ার অধীন ছিল। পরবর্তীকালে বানিয়া রাজা শিশুপাল এই এলাকায় প্রায় 400 বছর রাজত্ব করেন। কাপাসিয়ার উত্তরে সুপ্রাচীন কপালেশ্বর গ্রাম ছিল রাজা শিশুপালের রাজধানী। দরদরিয়া গ্রামে ছিল সাহারবিদ্যা কোট, শিশুপালের দুর্গ, যেখানে রানী ভবানী অবস্থান করতেন। আজও একটি ভিটি রানী বাড়ি নামে পরিচিত। 1275 সালে দিল্লির সুলতান বলবলের পাঠানো শাসক তুঘরিল বেগের হাতে স্থানীয় হিন্দু রাজা দনুজ রায় পরাজিত হলে কাপাসিয়া সহ বৃহত্তর ঢাকায় মুসলিম শাসন স্থায়ী হয়। কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের তারাগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ছিল ইতিহাস বিখ্যাত এক ডালা দুর্গ। এই দুর্গেই বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ 1353 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক কর্তৃক অবরুদ্ধ হয়েছিলেন। শত চেষ্টা করেও তুঘলক এই দুর্গ দখল করতে পারেননি এবং একসময় দিল্লি ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। 14দশ শতকে কাপাসিয়া সহ সমগ্র ভাওয়াল অঞ্চল আসে বার ভূঁইয়াদের অন্যতম শাসক ফজল গাজীর নিয়ন্ত্রণে। 1576-77 খ্রিস্টাব্দে মোগল নৌ সেনাপতি খান জাহানের সাথে বার ভূঁইয়াদের নেতা ঈশা খাঁর তীব্র সংঘর্ষ হয়। 1583 খ্রিস্টাব্দে মোগল সেনাপতি শাহবাজ খান টোক নামক স্থানে নৌঘাঁটি স্থাপন করেন। বর্ষাকালে ব্রহ্মপুত্র নদের বাঁধ ভেঙে দিয়ে ঈশা খাঁ মোগল নৌবহর ভাসিয়ে দেন। 1597 খ্রিস্টাব্দে ঈশা খাঁ যুদ্ধের এক চরম মুহূর্তে উদারতা দেখিয়ে মোগল সুবেদার মানসিংহকে তলোয়ার দিলে মানসিংহ মুগ্ধ হয়ে পরাজয় স্বীকার করেন। এর ফলস্বরূপ মুদ্রার চিহ্ন হসন্ত রাট আকবর ঈশা খাঁকে কাপাসিয়া অঞ্চল সহ 22 পরগনার জমিদারি প্রদান করেন। প্রাচীন কাপাসিয়া ছিল খনিজ সম্পদে পরিপূর্ণ। মোগল আমলে ঐতিহাসিক আবুল ফজল তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন, ঢাকার অদূরে কাপাসিয়া অঞ্চলে লোহা পাওয়া যেত। লোহাদি গ্রামের খনি থেকে উত্তোলিত লোহা দিয়েই মীর জুমলার আমলের কামানগুলো তৈরি হয়েছিল বলে জানা যায়। এই সমৃদ্ধ ইতিহাস ও ভৌগোলিক গুরুত্বের কারণেই 1959 সালে সিংহশ্রী ও রায়েদ ইউনিয়ন এবং সবশেষে 15ই ডিসেম্বর 1982 সালে কাপাসিয়া থানাকে উপজেলায় উন্নীত করা হয়। কাপাসিয়া উপজেলা, গাজীপুর, বাংলাদেশ।